আসসালামু আলাইকুম। এখন আপনারা দেখবেন সংবাদ শিরোনাম। ২১৫ আসনে বিপুল জয় নিয়ে সংসদে যাচ্ছে বিএনপি জোট। এই বিজয়ে জনগণের ভালোবাসা বললেন মির্জা ফখরুল। রোববার নাগাদ নতুন সরকার গঠনের আশা। যাবতীয় উদ্দেশ্য, ম্যানিফেস্টো, তার যে ঘোষণাপত্র সেটাই থাকবে। বলে দিয়েছে ওরা যে 15 তারিখের মধ্যেই তারা করতে হবে। এবারের নির্বাচনটা একদম সুষ্ঠু নিরপেক্ষ হয়েছে। আসন সংখ্যা ৭৭ হলেও ভালো ভোট পেয়ে প্রতিদ্বন্দ্বিতা করেছে জামাত জোট। ভালো কাজে থাকবে সহযোগিতা, মন্দ কাজে বিরোধিতা, মন্তব্য ডাক্তার শফিকুরের। পুরানা রাজনীতির সংস্কৃতিতে আমরা ফিরে যেতে চাই না। আমরা ইতিবাচক ধারার রাজনীতি। নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে বিজয়ের পর সারা দেশে বিএনপির বিশেষ দোয়া ও মোনাজাত। প্রতিশ্রুতি বাস্তবায়নের প্রত্যয় নির্বাচিত এমপিদের। আমরা চেষ্টা করব আমাদের চেয়ারম্যান সাহেব যে যে কাজ করতে চেয়েছে সেই সব কাজগুলো সুচারুভাবে করা। গত 17 বছর মানুষ বঞ্চিত হয়েছে, যে কারণে তাদের প্রত্যাশাটা অনেক বেশি। সুরক্ষিত আসন নয়, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সরাসরি ভোটে বিজয়ী 7 নারী প্রার্থী। এই বিষয়গুলো সব এলাকার মানুষের সঙ্গে মিশে আছে। তার জায়গা থেকেই আসলে আমার রাজনীতিতে এখানে আসা। আসসালামু আলাইকুম। এখন দেখবেন সংবাদ বিস্তারিত। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ম্যাজিক ফিগারের পর রেকর্ড গড়ল বিএনপি। একজন প্রার্থীর মৃত্যুর কারণে শেরপুর 3-এ ভোট হয়নি। 299টি আসনের মধ্যে বিএনপি ও জোটের প্রার্থীরা জয় পেয়েছে 212 আসনে। 2 দশক পর দল হিসেবে ফের এককভাবে সরকার গঠনের পথে জাতীয়তাবাদী দল জামায়াত সহ 11 দলীয় ঐক্য 70 আসনে জয় পেয়েছে। স্বতন্ত্র 6 প্রার্থী বিজয়ী। আদালতের নিষেধাজ্ঞায় ফলাফল ঘোষণা করা যাচ্ছে না শেরপুর 2, চট্টগ্রাম 2 ও চট্টগ্রাম 4 আসনে। তাই 296 আসনের বেসরকারি ফলাফল প্রকাশ করা হচ্ছে। জাতীয় নির্বাচনে নিরঙ্কুশ জয় পাওয়ায় দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছে বিএনপি। বিজয় উপলক্ষে নেতাকর্মীদের আনন্দ মিছিল বা সভা না করার নির্দেশনা দিয়েছে দলটি। ভূমিধস বিজয় এবং সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনায় বাদ জুমা বিশেষ দোয়ার আয়োজন করা হয়েছে। দলটির পক্ষ থেকে জানানো হয়, দেশের সব মসজিদে জুমার নামাজ শেষে এই দোয়া হবে। এছাড়া একই সময়ে মন্দির, গির্জা ও প্যাগোডা সহ অন্যান্য উপাসনালয়েও প্রার্থনার অনুরোধ করা হয়েছে। ঢাকার বিভিন্ন আসনে ফলাফল প্রকাশ হবার পরপরই নেতাকর্মীরা আনন্দে উচ্ছ্বাস করেন। রাতে ঢাকা 8 আসনে মির্জা আব্বাসের বিজয়ী হবার ঘোষণা আসে। ফলাফল ঘোষণার পর দলীয় নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে ব্যাপক উচ্ছ্বাস দেখা যায়। সড়কে বিভিন্ন স্লোগান দিতে থাকেন তারা। এ সময় মির্জা আব্বাস সেখানে উপস্থিত ছিলেন। তাকে অভিনন্দন জানান সাধারণ জনগণ, দলের নেতা ও কর্মীরা। তবে দলীয় সিদ্ধান্তে তারা কর্মীরা মিছিল করেনি। নিজেদের মধ্যে আনন্দ ভাগাভাগি করেন তারা। ব্যালট গণনা না হওয়ায় ফলাফল অমীমাংসিত আছে ঢাকা 16 আসনে। দর্শক, এ বিষয়ে আরো খবরাখবর জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী হুমায়ুন রশিদ জীবন। আমরা যাচ্ছি তার কাছে। জীবন, সারা রাত রেজাল্টের অপেক্ষায়, কখন নাগাদ জানা যাবে চূড়ান্ত ফলাফল? 16 আসনের মানুষদের জন্য একটি নতুন দিন আসলে হতে পারলো কি? কেননা ভোট হয়ে গিয়েছে অনেকক্ষণ, কিন্তু তারা এখনো জানেন না তাদের নির্বাচিত প্রতিনিধি আসলে কি। গতকাল রাতে আমরা এখানেই ছিলাম, মিরপুর বাংলা স্কুল অ্যান্ড কলেজে। এখানেই রিটার্নিং যারা কর্মকর্তা ছিলেন তারা এই আসনের ফলাফল ঘোষণা করেন। তবে সেটি চূড়ান্ত ফলাফল নয়, সেটি শুধুমাত্র কেন্দ্রে যে ভোট পড়েছে সেই ফলাফল অনুযায়ী আব্দুল বাতেন যিনি আছেন, যিনি দাঁড়িপাল্লার প্রার্থী, তিনি ধানের শীষের প্রার্থী আমিনুল হক থেকে প্রায় 2000-এর মতো ভোটে এগিয়েছিলেন। কিন্তু সেটি চূড়ান্ত ফলাফল এই জন্য নয়, কেননা পোস্টাল ব্যালট সেটি তখনও যোগ হয়নি, এবং সেটি যোগ হওয়ার পরই আসলে জানা যাবে যে ঢাকা 16 আসনে আসলে বিজয়ী প্রার্থী কে। যখন কিনা রিটার্নিং কর্মকর্তারা এই বিষয়টি জানান, তখনই দুই দলের যারা কর্মী সমর্থক ছিলেন তারা নিচে অবস্থান করছিলেন, মুখোমুখি অবস্থান করছিলেন, এবং সেই ঘটনাটি কিছুটা উত্তেজনার দিকে গড়ায়। এবং তখন আসলে সড়কে পর্যাপ্ত সেনা সদস্য ছিলেন, পর্যাপ্ত আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন ছিলেন। তারা মুহূর্তের মধ্যেই
এই দুই পক্ষকে আলাদা করে দেন, ছত্রভঙ্গ করে দেন এবং এটি নিরাপদ দূরত্বে নিয়ে যান। তবুও যিনি কিনা দাঁড়িপাল্লার প্রার্থী ছিলেন আব্দুল বাতেন, তাকে আসলে সেনাবাহিনীর একটি গাড়িতে আসলে নিরাপত্তা দিয়ে এখান থেকে একটি নিরাপদ দূরত্বে নিয়ে যেতে হয়। অবস্থায় এতটা উত্তেজনার দিকে চলে গিয়েছিল। এছাড়াও এই আসনে একটি কেন্দ্র নিয়ে বেশ জটিলতা দেখা যায়, সেটি হচ্ছে পল্লবী যে বিদ্যানিকেতন কেন্দ্র রয়েছে সেটি। দুই প্রার্থীর সাথেই আমরা কথা বলেছি, তারা যেটি জানান যে কেউ একজন একটি ফলাফলের শীট দেয়ালে টানিয়ে দেয়, যেখানে আসলে দেখা যায় যে দাঁড়িপাল্লার যে প্রার্থী রয়েছেন তার ভোটার সংখ্যা সেখানে শূন্য দেখাচ্ছিল। তো দাঁড়িপাল্লা যখন জিনিসটি রিটার্নিং কর্মকর্তাদের বলেন, তখন তারা জিনিসটি হয় পরিবর্তিত অথবা সংশোধিত করেন এবং সেই আসনের পরবর্তীতে সেই কেন্দ্রের ফলাফলটি দেওয়া হয়। তবে এই বিষয়টি নিয়ে ধানের শীষের প্রার্থীর এক ধরনের অভিযোগ রয়েছে। তিনি অভিযোগ জানান যে যদি একটি কেন্দ্রে আসলে এমন হেলাফেলা করা হয় ফলাফল নিয়ে, যদি রিটার্নিং কর্মকর্তা বা সংশ্লিষ্ট দায়িত্বরত কর্মকর্তাদের কার্যক্রম এরকম গাফিলতির পরিচয় দেয়, তাহলে আসলে বাকি কেন্দ্রগুলোর ফলাফলের উপর আমরা ঠিক কতটা আস্থা রাখতে পারি, এমন একটি প্রশ্ন তিনি গতকাল তোলেন। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টি হচ্ছে যে আমিনুল হক যিনি ধানের শীষের প্রার্থী এবং যিনি কিনা আব্দুল বাতেন দাঁড়িপাল্লার প্রার্থী, তারা দুজনেই যেটি বলেছেন যে এখনো তারা আসলে কোনো প্রতিক্রিয়া বা রিয়াকশন দিতে রাজি না। তারা আসলে অপেক্ষা করছেন পোস্টাল ব্যালটের জন্য। পোস্টাল ব্যালট সংযুক্ত হওয়ার পর যখন কিনা ফলাফল আসবে, তখনই তারা আসলে তাদের প্রতিক্রিয়া জানাবেন যে এই নির্বাচন নিয়ে আসলে তারা আসলে কতটা সন্তুষ্ট, কিংবা তাদের আসলে কোনো অভিযোগ বা কোনো ধরনের অসন্তোষ রয়েছে কিনা। এবং অধীর আগ্রহে আসলে প্রার্থীদের পাশাপাশি তাদের কর্মী সমর্থক এবং ভোটাররাও অপেক্ষা করছেন যে আসলেই এই আসনের নির্বাচিত প্রার্থীটা কে। এটি আসলে কখন নাগাদ জানা যাবে, এই প্রশ্নটি আপনি করেছেন। এই প্রশ্নটি আসলে ফলাফল দিতে দেরি হওয়ায় এসবই ইসির বিশেষ উদ্দেশ্য সাধনের অংশ বলে অভিযোগ করেছে জামায়াত ইসলামী। রাতে নির্বাচন কমিশনে এসে এসব কথা বলেন দলটির মুখপাত্র এহসানুল হক জুবায়ের। এ ধরনের ষড়যন্ত্র রুখতে দেশবাসীকে সাথে নিয়ে প্রতিবাদ করা হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি। অফিসার, সহকারী রিটার্নিং অফিসার এবং ইসির সদস্য যারা আছেন, নির্বাচনের ফলাফল ঘোষণার ক্ষেত্রে তারা অস্বাভাবিকভাবে কিছু কিছু ক্ষেত্রে বিলম্ব করছেন। আমরা বাধ্য হব এই ধরনের চক্রান্ত এবং ষড়যন্ত্র যারা করছেন তাদের বিরুদ্ধে আন্দোলন করে তাদেরকে আমরা জনগণের মুখোমুখি করব। নির্বাচনের ফলাফল টেম্পারিং এর অভিযোগ তুললেন এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ। কেন্দ্রের প্রিজাইডিং অফিসার আটকে রেখে 11 দলীয় জোটের ভোট সংখ্যা কমানোর দাবি তার। গত মধ্যরাতে এনসিপির প্রধান কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। কিছু কিছু জায়গায় খুবই কম মার্জিন আমরা দেখেছি, অনেকেই হেরে গেছেন, অনেকেই জিতে গেছেন। 200, 300, 500 ভোট, 1000 ভোট, 2000 ভোট। সেখানে যদি এরকম 3000, 4000 ভোটের হিসাবে কেন্দ্রের হিসাবে একরকম, রিটার্নিং কর্মকর্তার হিসাবে একরকম, মিডিয়াতে অন্যরকম আমরা দেখতে পাই, এটা আমাদের মধ্যে একটা সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন এবং ভোট গণনার ক্ষেত্রে একটা সন্দেহ তৈরি করে এবং এই সন্দেহ নিয়ে আমরা কখনোই সামনের দিকে এগোতে পারবো না। এই বিষয়ে সুস্পষ্ট ঘোষণা নির্বাচন কমিশনকে দিতে হবে। ফল প্রকাশের পরই রাতে আনন্দ উল্লাসে মেতে ওঠেন বিভিন্ন আসনের কর্মী সমর্থকরা। ব্রাহ্মণবাড়িয়া 2 আসনে জয় পেয়েছেন স্বতন্ত্র প্রার্থী রুমিন ফারহানা। ফলাফল ঘোষণার পরেই উল্লাসে মেতে ওঠেন কর্মী সমর্থকরা। প্রিয় নেত্রীকে ফুলেল শুভেচ্ছা জানান। সড়কে আনন্দ মিছিল নিয়ে বের হন তারা। মেহেরপুর 1 আসনে 11 দলীয় জোট মনোনীত প্রার্থী মৌলানা তাজউদ্দিন খান বিজয়ের খবরে শুকরানা নামাজ আদায় করেছেন। রাতে মেহেরপুর কোর্ট মোড়ে জেলা মডেল মসজিদে নেতাকর্মীদের সাথে নিয়ে নিজে মেমতি করে নামাজ আদায় করেন।